বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়ার দরজা বন্ধ হয় ৩১ মে। শেষ দিন বিমানবন্দরে প্রবাসী কর্মীরা চরমভাবে নাজেহাল হন। কয়েকগুণ বিমান ভাড়া, সরকারের ফির বদলে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেয়ার চিত্র উঠে আসে গণমাধ্যমে। নাম এসেছে সরকার দলের সংসদ সদস্যদের রিক্রুটিং এজেন্সিরও। যে যেভাবে পেরেছে মালয়েশিয়ায় পাঠানোর নামে কর্মীদের জিম্মি করে চালিয়েছে নৈরাজ্য। রোববার সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, শেষ পর্যন্ত বিএমইটির অনুমোদন পাওয়া ১৬,৯৭০ জন যেতে পারেননি। যদিও চাহিদাপত্রের ভিত্তিতে মন্ত্রণালয়ের অনুমোদনের হিসেবে যেতে পারেননি ৫০,০০০ কর্মী। শ্রমবাজার নিয়ে এমন পরিস্থিতি তদন্তে ৬ সদস্যের কমিটিকে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। এয়ারলাইন্সের কর্তৃপক্ষ জানে, আর যারা টিকিট কেটেছে তারা জানে। আমাদেরকে অবহিত করে না কেউ যে ৫ গুণ ভাড়া দিয়েছে বা ৬ গুণ ভাড়া দিয়েছে, সেটা আমাদের কেউ অবহিত করে নাই। সেটা শুনলাম, শোনার পরে আমরা দেখব। ৬ সদস্য তদন্ত কমিটি হয়েছে। সেই তদন্ত কমিটি ৭ দিনের ভিতরে রিপোর্ট দিবে। যাদেরকে দোষী সাব্যস্ত করা হবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। প্রতিমন্ত্রী জানান, সিন্ডিকেটের আস্থা নেই সরকারের, তবে মালয়েশিয়ার চাহিদার কারণেই সিন্ডিকেট করে লোক পাঠানো হয়। শেষ দিকে প্রতিমন্ত্রী বাইরার কাছে লিস্ট চাইলেও দেয়নি। এর সবকিছুই করা হবে তদন্ত। সচিব জানান, তদন্তের পর ভুক্তভোগীদের অর্থ ফেরত দেওয়া হবে। বাইরার কর্মকর্তাদের সাথে আমরা মিটিং করেছি আমাদের মন্ত্রণালয়ে। যারা পাঠাবে মানুষের লিস্ট করার জন্য, লিস্ট তৈরি করে আমাদেরকে যদি দেয়, তখন সেই অনুপাতে আমরা ফ্লাইটের ব্যবস্থা করব। সেই অনুপাতে সেদিকে বাইরে কোনো লিস্ট আমাদেরকে দেয় নাই। যারা ক্ষতি যদি হয়ে থাকে তাদের ক্ষতিটা পূরণ করা, সেই জায়গার সেই লক্ষ্য নিয়েই কাজ করা, মানে সেইটাই আসলে আমাদের প্রায়োরিটি। এবং সেই যারা অভিযোগ করবেন ডেফিনেটলি আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করব। আবারও মালয়েশিয়ার শ্রমবাজার খোলার বিষয়ে আশাবাদী প্রতিমন্ত্রী। বললেন, সে বিষয়ে কাজ করছে সরকার। এমপি আমরা জানি না, আমরা জানি রিক্রুটিং এজেন্ট। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা।